পুরো কামলার মতো লাগতেছে। এই এতিমের বাচ্চা, তুই আবার এই বাড়িতে আসছস? তোরে না আমরা দুই ভাই মিলে বাড়ি থেকে বের করে দিছিলাম? ও আবার আমাদের ঘরে বৈশাখ খাওয়ার নিয়ত করে আসছো না? কোনো বাহানা চলবে না, বাইরে বেরো। আসলে আপনারা যা ভাবছেন আমি আসলে কি বুঝছি, ছোটবেলায় বাবাই তোমার এই বাড়িতে ভরণ পোষণ দিছে, খাওয়াইছে। এখন তো বাবা নেই, এখন এই বাড়িতে তোমার আর কোনো জায়গাও নেই। বেরাও বেরাও। ছেলেটা কতদিন পরে বাড়িতে ফিরে এসেছে, ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না, ও এই বাড়িতেই থাকবে। মা, এটা কি তোমার কাছে নোংরখানা মনে হয় নাকি এতিমখানা? যে এতিমরা আসবে তুমি তাদেরকে রেখে দিবা আর আমরা তাদেরকে খাওয়াবো? একটা এতিম আসছে, এরে কই রাখবেন আপনি আর কই খাওয়াবেন? হ্যাঁ, আপনাদের মাঝিরে যে আমরা খাওয়াইতেছি সেটা আপনার হইতেছে না? ওরে যে রাখবেন ওর দায়িত্ব কে নিবে? মুখ সামলে কথা বলো বড় বৌমা, ও এতিম না, ও আমার সন্তান। আমি নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি, ও আমার সন্তান, ও এই বাড়িতেই থাকবে। কি ব্যাপার, সকাল সকাল তুমি উঠান ঝাড়ু দিচ্ছ যে? এইটা আবার কোন ধরনের কথা বলেন আপনি? উঠান আমি ঝাড়ু না দিলে কে দিবে? আপনি দিবেন? তোমার ভাবিরা কোথায়? তোমার ভাবিদেরই তো উঠান ঝাড়ু দেওয়ার কথা। শোনেন, আপনাকে একটা কথা বলি, আজকে যখন আমার ভাবিরা ঘুম থেকে উঠবে আপনি ওনাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করবেন যে সূর্য কোন দিক দিয়ে ওঠে। কেন? সূর্য পূব দিক থেকে ওঠে, এটা তো সবাই জানে। সবাই জানলেও আমার ভাবিরা কিন্তু জানতে পারবে না, কারণ কি জানেন? ওনারা ঘুম থেকে উঠেই ঠিক 12টার সময়, আর সূর্য ওই সময় কোথায় থাকে? ঠিক মাথার উপরে। তো তারা জানেই না সূর্য আসলে কোন দিক দিয়ে ওঠে। আচ্ছা, তুমি সবসময় এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? সোজা করে কোনো কথা বলতে পারো না? আমার কথার কোনো প্যাঁচ পোচ কিছুই নেই, আমার মুখে যা আসে আমি কিন্তু সেটাই বলে ফেলি। আমার পেটে আবার আমি বেশিক্ষণ কথা রাখতে পারি না। আচ্ছা, আপনার এখন কি লাগবে বলুন তো? রাত্রে নিশ্চয়ই খাওয়া কম হয়ে গেছে, তাই না? আর খিদার চোটে আপনার ঘুম ভেঙে গেছে। সমস্যা নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি উঠানটা ঝাড়ু দিয়ে আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। আমি কি তোমাকে একবারও বলেছি আমি নাস্তা করব? তুমি যে কাজটা করছিলে সেটাই মনোযোগ দিয়ে করো। আমি বরঞ্চ একটু গ্রামটা ঘুরে দেখে আসি। নাস্তা করবেন না? না, নাস্তা করব না। আপনি যদি নাস্তা না করেন তাহলে আমার ভাইদের নাস্তাটা বেঁচে গেল, আর ওই নাস্তা আরেকজন আরেক বেলা খেয়ে নিতে পারলো। কোথায় সে এতিমের বাচ্চা? জামার মেয়ে জামাইয়ের বাড়িতে আইসা উইরা আইসা জুইরা বসছে, কোথায় সে? আব্বা তুমি আসছো? ওই এতিমের বাচ্চাটা তো বাইরে গেছে। যাই হোক, তোরা কোনো চিন্তা করিস না, আমি যখন আইসা পড়ছি এটার একটা সমাধান কইরেই যাব। জামাই বাবাজিরা, তোমাদের চাকরি বাকরি কেমন চলতেছে? জি আব্বা, ভালোই চলছে। বলছিলাম কি আব্বা, ওই স্যারকে বলে যদি আমাদের আরেকটু প্রমোশনের ব্যবস্থা করতেন। প্রমোশনটা যদি হয়। তুমি কোনো চিন্তা করো না, তোমাদের স্যার আমারে খুব ভালোবাসে। আমি যদি তাকে বুঝাইয়া বলি, সে আমাকে কোনোদিনই না করতে পারবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি এই গ্রামে? এই একটু ঘুরতে আসছিলাম। তো আপনি এই গ্রামে? স্যার, আপনি তো জানেন আমার দুটো মেয়ে আছে, এই গ্রামে ওদেরকে বিয়ে দিয়েছি। আমার মেয়েদের বিয়ের সব খরচ তো আপনিই দিয়েছেন, আবার আমার দুই জামাইকেও চাকরি দিয়েছেন। স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে না না, কি যে বলেন। তো এই গ্রামে কোথায় আপনার মেয়ের বিয়ে হয়েছে? স্যার, ওই যে মতিন সাহেবের দুই ছেলে আছে না, কামাল আর জামাল, ওদেরকে আপনি চিনবেন কিভাবে? ওই দুই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে। ও, তার মানে চাচার দুই ছেলের সাথে ওনার দুই মেয়ের বিয়ে দিয়েছে? স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, না না, কিছু না। ভালো তো, দুই মেয়েকে একই বাড়িতে বিয়ে দিয়েছেন, দুই মেয়ে একই সাথে আছে, ভালো। সুমি, শোভা, জামাই বাবাজিরা কোথায় আছে? তোমরা আসো, দেখো কাকে নিয়ে আসছি। আব্বা, তুমি এতিমের বাচ্চাটাকে নিয়ে আসছো? ভালো হয়েছে, ওরে এমন শাস্তি দাও জানে আর জীবনে এই বাড়িতে ফেরত না আসো। বাবা, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই তোরা এগুলো কি বলছিস? তোদের কি মাথা ঠিক আছে? বাবা, আপনি ভুলে গেলেন, আপনি এতিমের বাচ্চারে খুঁজলেন। স্যার, ওরা কি বলছে আমি ওদের কথা কিছুই বুঝতে পারছি না। মজিদ সাহেব, আপনি একটু চুপ থাকেন, ওদেরকে বলতে দিন না ওরা কি বলতে চায়। চুপ করো বেয়াদব। তোমরা জানো উনি কে? উনি আমার স্যার। ওনার অফিসে আমি চাকরি করি। আর তোমাদের এই দুই বোনের বিয়ের সময় যে এত এত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো কে দিয়েছে? উনি দিয়েছে। আর এই যে জামাই বাবাজিরা, তোমরা দুজন যে চাকরি করো, উনি তোমাদেরকে চাকরিটা দিয়েছে।